যদি কেউ আপনাদের না বলে থাকে তাহলে আজকে শুনে রাখেন, বইমেলাতে ভাঙচুর হয়, প্রতিবার হয়। যারা স্টলটা বানায় তারাই ভাঙে নিজেদের স্টল, এবং প্রতি বইমেলাতে এই একটা বিশেষ দিন ফেব্রুয়ারি 28-এর পর দিন মার্চের 1 তারিখে হয় ভাঙচুর দিবস। বহুদিনের প্রস্তুতি নিয়ে 1 মাস জুড়ে যে বইমেলাটা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমিতে, সেই জায়গাটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যারা স্টলগুলো বানিয়েছেন তারা নিজেদের হিসাব চোকানোর জন্য, বইগুলোকে বাংলা বাজারে ফিরিয়ে নেওয়ার জন্য এবং স্টল ভেঙে চুরে সেই রিসোর্সগুলোকে একটু রিপারপাস করার জন্য এই দিনটা কাজে লাগান। এবং যেই জিনিসটা আমার গত বছর 2025-এ প্রথম দেখা হয়েছিল এবং আপনাদেরকেও সেই দিনটাতে নিয়ে যেতে চাই। আজকে যে ফুটেজগুলো দেখাচ্ছি সেগুলো 1 বছর আগের 2025 বইমেলার, আমাদের শেষ দেখা একটা পূর্ণাঙ্গ বইমেলা। 26 সালে তো হব না করেও বাবাজি আসছেন শেষে। তো 25-এর বইমেলা, 25-এর লেআউট, চোখের সামনে দেখা বড় বড় প্যাভিলিয়ন এবং বন্ধুদের সাথে স্মৃতি, সব কিছু একটু প্রেশাস। সেই ফুটেজগুলোকে সামনে না আনলে হতোই না, একটা আক্ষেপ থেকে যেত। তাই নতুন বছর নতুন মেলা শুরু হওয়ার আগে দিয়ে হলেও এই ফুটেজগুলোকে প্রকাশ করছি। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, এবং একটু নতুন দৃষ্টিতে বইমেলা দেখার সুযোগটা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন আমার সাথে। চলুন ভাঙচুর করি। শুভ সকাল। আজকে 1 মার্চ, সকাল 10:30। সিন এতদিন যেই ফ্রেমগুলো আপনারা দেখছেন ভ্লগে, সেগুলাই আজকে একদম নতুন করে দেখতেছি আমি। আপনারাও দেখেন, পুরো স্টল ডিসমেন্টেল করা হচ্ছে। আরে প্রথমকে নেট দিয়ে বাইন্ধা রাখে প্রতি রাতে। সো নেটের ভিতরে বই আছে ওদের, এখনও ইউপিএলেরও ভিতরে কিছু বই আছে। তো আগে গেছে অবসর। দেখেন অবস্থা, হুমায়ুন আহমেদ ইজ হাগিং হুমায়ুন আহমেদ। এই জিনিস এই দিন ছাড়া কখনো দেখতে পাবেন না। উদ্যানের এই ময়লা লেকে মানুষ গোসল করে আর বাচ্চাগুলোর এক্সাইটমেন্ট দেখেন। দিস আপু মাস্ট বি থিঙ্কিং, সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না এই আজকের দিনে এসে। মেলার ভেতর আজকে ট্রাকের ছড়াছড়ি। এই ছোটো ভাইয়ের হচ্ছে প্রতিদিনকার মতোই আজও বিজনেস চলতেছে, বিড়ি পান। সাড়ে তিন দিনের পত্রিকা, মানে এই একটা পেপার সারা মেলার মাসে মানুষের র্যাপিংয়ের, বসার এবং স্টলের মধ্যে বিছানোর জিনিস হিসেবে এত ভাস্টলি ব্যবহার হয়েছে। আমি এটা লিটারালি কুড়াই আনলাম স্টল থেকে। তো এই হচ্ছে সেই 3.5 দিনের পত্রিকা আমার সংগ্রহে। এখানে 6টা সংখ্যা আছে গত বইমেলার। এরা প্রতি সপ্তাহে 2টা করে, মানে সপ্তাহে 2 ভাগ করলে তো 3.5 দিন হয়, 3.5 দিনে একটা করে সংখ্যা বের করতেন। তো বই মেলার মাসে এটার খুব ইন্টেলেকচুয়াল চাহিদা ছিল, যারা শৌখিন মানুষ 20 টাকা দিয়ে পেপারটা কিনছেন। পাশাপাশি বেঙ্গল বুকস এটাকে সব স্টলে বিনামূল্যে সাপ্লাই দিয়েছেন, এবং স্টলের মানুষজন কি করছে সেটা দিয়ে বিছায় বসছে, বিছায় বই রাখছে। এমন যথেচ্ছ ইউজ প্রতি বই, মানে সারা বইমেলা জুড়ে আমরা দেখতে পাইছি। তো ভাঙচুর দিবসে গিয়ে দেখতে পাইলাম সব ফেলে দেওয়া রিসোর্সের মধ্যে সারা মাঠে এই পত্রিকার ছড়াছড়ি, এবং সেখান থেকে আমি কুড়ায় নিছি কয়েকটা সংখ্যা, যেগুলো আমার কালেকশনে তখনও নেওয়া বাকি ছিল। মাটি থেকে তুলে নিয়ে আমি সুন্দর মতো আমার কালেকশন পুরো করে ফেলছি। তবুও যে কয়টা বাকি ছিল ওদের স্টলে গেলাম কিনতে, ওরা আমাকে বিনামূল্যে দিয়ে দিল। তো ওয়াও, দেন ওয়াই নট, আমি এইবার কিনবো না, আমি কুড়াবো শেষ দিনে গিয়া। তো এইভাবে কুড়াই পাবো জানলে হচ্ছে আমি সারা মাস ধরে খালি পত্রিকা কুড়াইতাম, পুরো সেট কমপ্লিট হয়ে যেত আমার। হায় রে কপাল। এনিওয়ে আমার 2টা সংখ্যা কালেক্ট করা বাকি। শব্দ শুনতে পাচ্ছেন, পুরো সিম্ফনি। বাতি ঘরে চলেন।
আমাদের যাদের স্টলের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নাই তাদের কাছে শুনলে খুব কষ্ট লাগে যে আরে বইমেলার স্টল ভাঙতেছে। সেদিন মাঠে দাঁড়ায় আমার একটা অন্য উৎসবের কথা মাথায় আসছিল, জানি না কীভাবে নেবেন, সেটা হচ্ছে কোরবানির ঈদ। ফিলিংসটা কাইন্ড অফ সিমিলার, কাজটা ধ্বংসের, কিন্তু ওটাই সিনসিয়ারলি সবাই করতেছি এবং কত দ্রুত প্যাক আপ করে ফেলা যায় কাজটা শেষ করে, এটাই সবার লক্ষ্য। তো এটা কিন্তু ওই বইমেলারই একটা অংশ, যেমন মেলাকে সাজাতে হবে, 1 মাস সঞ্জীবিত রাখতে হবে, আবার ওটাকে শেষে ভাঙতেও হবে, উৎসবের একটা পার্ট। অ্যান্ড আমি জানি না, মানে ওই দিন ওই মাঠে আশপাশ ঘুরে সবার পার্টিসিপেশনটা, সবার কনসার্নটা না দেখলে না আপনি ঠিক ফুল সিনারিওটা কখনো কল্পনা করতে পারবেন না। আই গেস আমার ভ্লগ দেখেও পারবেন না। সো যদি ঢাকায় থাকেন, খুব গরম থাকবে সেই দিনে, খুব ধুলাবালি উঠবে, স্টিল ইউ ক্যান টেক আ স্ট্রল বইমেলার মাঠে। ভাঙচুর দিবসের ব্লগ এখানেই শেষ। 1 মার্চ, কিন্তু 28 ফেব্রুয়ারি রাতে যেই আবেগঘন সময়টা, ওটাও আমার প্রথমবার এক্সপিরিয়েন্স করা। মেলার স্টলগুলোকে শেষবারের মতো ঝাঁপ ফেলা হচ্ছে, সবাই শেষবারের মতো বিদায় নিচ্ছি, এবং এই বিদায় নিতে নিতে সেদিন 8টার ডেডলাইন পার করে 10টায় মেলার মাঠ থেকে বেরোইছি। সেখানে একবার ফিরে নিয়ে চলেন গত মেলার, যেটা আমার দেখা লাস্ট প্রপার বইমেলা, ওটার শেষ মুহূর্তটা আমার জন্য কেমন ছিল, এবং সেই সাথেই বিদায় নিব আপনাদের সাথে আনটিল মাই নেক্সট আপলোড। এই যে বইমেলা থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে মেলার শেষ সীমা, তারপরে এই যে পিএসসির গেট, বেরোয় যাব। অ্যান্ড আমাকে যেই জিনিসটা এই মুহূর্তে বাক করতেছে, কষ্ট দিচ্ছে, সেটা আমার এই মুহূর্তেই না বললে হতো না। এই যে হয়তো চা খেতে দৌড় দিলাম রমনার দিকে, কোন স্টলের সামনে কে আছে ডেকে ডেকে দেখাও করা, কথা বলা, সেটা যে আমি কালকে থেকে চাইলেই পারবো না, এটা আমাকে বাক করতেছে। এই লেআউটটা, এই চেনা জায়গাটা 1 মাস যেমন ছিল, মুখস্থ হয়ে গেছিলো কোন স্টল কোথায়, এটা কালকে থেকে একই রকম থাকবে না। আমি কালকে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর যে স্টলগুলো ভাঙে যখন, মানে মেলার একদম অন্তিম বিসর্জন কেমন হয় সেটা দেখানোর। বইমেলার আজকে শেষ দিন, শেষ সময়, এবং বইমেলায় বইযাত্রা 2025 এখানেই সমাপ্ত। হাই, সে হাই। না, বলতেছিলাম যে কালকে থেকে চাইলেই এতদিন যা করছি করতে পারবো না, দুঃখজনক। কি করছেন? যা করছি, আড্ডা দিছি, দেখা করছি, হুন্দানি মারছি, চা খেতে গেছি, সব ভণ্ড। এনিওয়ে, বিদায় নেই, টাটা।